কি হবে 3 টাইম? তার আগে একটা সত্যি কথা বলতে হবে, প্রত্যেক দিন যারা ঠাকুরের পায়ে ফুল দাও একবার হাত তোলো তো দেখি, কতগুলো দাঁড়ায়? ও অনেক আছে গো। প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও। 3টে পাপ তাহলে জীবনে করবে না, কান খুলে শুনে নাও। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি ওটা হয়? এদিকে লাভ তো কিছু হবে না, এর বিনিময়ে তোমাকে একটা কষ্ট পেতে হবে। ভালো করে শুনে নাও, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। লাভ তোমার কি হবে? ওই ক্ষণেকের জন্য ঠাকুরটা সাজিয়েছো, দেখতে ভালো লাগবে। পুণ্যটা কিচ্ছু হবে না, কারণ পুণ্য যার কাছ তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তোমার কপালে ঢন ঢন, শুধু গালাগালি খাওয়া সার হবে। হ্যাঁ, কষ্ট করে সে গাছ লাগিয়ে রাখবে, আর তুমি তো ওই রাত্রি 3টের সময় গিয়ে হরিনাম করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আবার ছেড়ার কায়দা এগুলো দেখে দেখে শিখছি তো। আমি গান থেকে ফিরি, যখন গান থেকে ফিরি 3টে, 3:30, কোনোদিন 4টে, ও মা, সে কুড়ি কি সে একবারে মুড়ো করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবার ভাবুন, যার গাছ সে সকালবেলা কি দিয়ে পুজো করবে? দরকার নেই ঠাকুরকে ফুল দেবার, ফুল দেবারই দরকার নেই। জ্ঞানদাস বলছে, প্রভু আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছো, আমি তো ফুল কোথায় পাবো? ফুল গাছ লাগাতে হবে, গাছটাও তো কিনতে হবে, আমার সে ক্ষমতাও নেই, জায়গাও নেই, লাগাবো কোথা? মহাপ্রভু বলছে, এক কাজ করিস, তুই তুলসী চন্দন দিস। প্রভু চন্দন কাঠের যা দাম, কিনবো কি করে? মহাপ্রভু বলছে, শোন জ্ঞানদাস, যদি তুলসী চন্দন না দিতে পারিস, তুলসী পাতা তুলে এনে চোখের জল মাখিয়ে আমার চরণে দিয়ে দিস, আমি এতেই খুশি। মদ ভক্ত যাত্রা মেভাগ মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতন ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুরবেলা। ফুল দিয়ে বিচার করবেন না, ফুলটা বললাম ওটা বিচারে রাখবেন, তার সঙ্গে মানব জীবনটা বিচার করুন। এই যে কুড়িগুলো এখন সামনে আছে, এই আবার একটা কুড়ি আসছে। বাবা একটু এগিয়ে বসো, বাবা বক্সটা শুনতে পাবো না। বাহ, ভালো সুন্দর ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে কুড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, কিছু মনে করবেন না, মানে যেগুলো 32 পাটি আউট, হল বল হবে, ও আর ভগবানের সেবায় লাগবে, ও আর চলবে না, ভগবানের সেবায় লাগবে। তাহলে ভগবানের সেবাটা করতে হবে কখন? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। তখন তোমার 1 মন, 1 মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছো? হাত তোলো। সব তো বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। বাদ দিন। অর্ধাঙ্গিনী, বউ মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক ভাগ ও দিয়ে দিতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে অর্ধেক যদি দিয়ে দিই, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি কদিন পর থেকেই শুরু হবে এবার শ্বশুরি। সকাল হলেই বাজারের ব্যাগ, শালা বাম্মা বললে জীবনে বাজারে যায়, বুঝেছ? বউ বলেছে সকাল হওয়ার আগে বাগনান চলে যাবে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? এই বিয়ে করেছো কিসের জন্য? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? মহাজন বলছে, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। পুত্র যদি পিণ্ডি না দেয়, পিতামাতা উদ্ধার হতে পারবে না।
কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র, যার জন্য ছেলেকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে ছেলে যখনই বড় হয় বাবা মা আশা করেন কি ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না, হবে। তবে কলিযুগে ব্যতিক্রম। আমি আজকে যে বাড়িটায় আছি ওই বাড়িটায় দেখলাম, বাবা পুরো 51বর্তী পরিবার ধরে এখনো বসে আছে। ভাবো মাকে কত যত্নে রেখেছে। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে বাসি মুখে বাবা মাকে প্রণাম করে, তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে যাচ্ছে হাতে পায়ে খাঁচ। দেখবে যত বয়স বাড়ছে না খালি টান ধরে পায়ে হাতে, ঝিনঝিন করে। শুরু হচ্ছে এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুর। আর ভজন হবে? সত্যি কথা বল, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে কাঁদে উঠে দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3। হাতে আছে কত? 2। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। বাড়িতে অশান্তি হলে মন্দিরে আসবে, তার আগে আসবে না। অশান্তি হলেই মন্দিরে, ঠাকুর আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের ঘাটে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, বলি রাধা গোবিন্দ হরি। শুধু এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম ওরে এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না রে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। প্রথম কখন শুরু করবেন? যৌবনকাল। 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে খাবেন। একবার ভগবানকে ডাকা হয়ে যাবে। ভাতের থালাটাকে প্রণাম করবেন কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার আপনি পাবেন, লিখে নিন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরেও যাও, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন বিছানায় ঘুমাতে যাবেন, একদম সব কাজ শেষ, বিছানায় শোবেন, শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। যদি মৃত্যুও হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। আর যাই পারে হোক রাত্রিতে স্ট্রোক হয়ে মরে যাবেন না। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো হচ্ছে সব থেকে শুভ। বুঝে নেওয়া গেল?
এইবার 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? দুটো টাইম যে বললাম, কোনো চাপ আছে কি? খেতে বসে একটা প্রণাম করা যাবে, শুবার সময় একটা প্রণাম করা যাবে, যাবে না? কোনো চাপ নেই, সহজ পন্থায় ভগবানকে ডাকা যাবে। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা থাক, ওটা পারবেনও না, ওটা কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো শুদ্ধতার দরকার নেই, যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় করতে পারবেন। বলবো কি, 5টা উপকার আপনি পাবেন যদি করতে পারেন। মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র থেকে পর্যন্ত ফোন আসছে এই টিপস, এ একদম ব্রহ্মসংগীতার প্রথমেই আছে। যদি করতে পারেন, কি কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কিচ্ছু না, কোনো নিয়ম মানতে হবে না, শুধু প্রণামটা করতে হবে। তাও যেতেও হবে না, এক জায়গায় বসে শুধু স্মরণ করে প্রণাম করবেন। স্মরণ করে মানে বোঝেন তো, তাকে মনে মনে স্মরণ করে। হ্যাঁ, বুঝে নেওয়া গেল। 5টা উপকার পাবেন। কি কি 5টা উপকার? আগে উপকারটা বলে দিই। যেসব সংসারে খুব আর্থিক অনটন, বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করুন, চলে যাবে। 3 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া দূরীভূত হয়ে যায়। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন যদি এটা করতে পারেন, আধ দণ্ড, 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। আধ দণ্ড মানে প্রত্যেক দিন 12 মিনিট করে পরমায়ু বৃদ্ধি হবে। যদি করার মতো করতে পারেন, 1টা বছর করে আমাকে রেজাল্ট দিন, আপনার সংসার শুধু নয়, আপনার জীবনটার পরিবর্তন হয়ে যাবে। এইবার চলুন 5 জন কাকে কাকে প্রণাম করবেন। 1, পৃথিব্যাং সন্নরূপেণা। বুঝে নেওয়া গেল না? বাংলা বলবো, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য, আজকে সকালবেলায় তোমার চরণে আবার, তোমার বক্ষে আবার ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের দীক্ষা হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, বৌমাদের বলি শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে, কাছে যেতে হবে না তো, স্মরণ করা। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, মায়েদের এক্সট্রা একটা। কোন মায়েদের? শুধু সধবা নারীদের। বৃদ্ধ এতক্ষণ হাত ছিল এই জায়গায়, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। এইবার চলুন, কি পুরুষ কি মহিলা যে কাজেই যাবেন, আধ দণ্ড 12 মিনিট যেন মুখে নাম থাকে। বুঝে নেওয়া গেল? আর মায়েদের তো কাজ আছে, যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবে না, ভালো করে বুঝে নাও। যখনই ঘর মুছতে যাবে, এদিকেও চালাবে এদিকেও চালাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ
নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ তাই গৌর শ্রীকৃষ্ণ হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কতদিন করবে এটা কন্টিনিউ? না, 3 মাস ওষুধটা খাবে, খেয়ে আগে দেখবে কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবে। যদি দেখো কাজ হয়নি বন্ধ করে দেবে। ইউটিউবে নাম্বার দেওয়া আছে, একটা ফোন লাগাবে আমাকে, আমি 3 মাস খেলাম কিচ্ছু কাজ হয়নি। তবে খেয়াল রেখো, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে না। কেন? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেয়। ঠিক সেরকমই নাম অপরাধ যদি হয়ে যায়, সারা লাইফ করলেও বিন্দু ফল পাওয়া যাবে না। এইবার প্রশ্ন, নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? অপরাধ হয়ে গেল। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া জাগিয়া গাও গোরা নাম রে। কিছু বুঝলে? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। এদিকে মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিচ্ছে। কাজ হবে কি? বিন্দু মাত্র কাজ হবে না। হোল লাইফ করে গেলেও বিন্দু কাজ হবে। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে? ভালো করে বুঝে নাও, আগে মনটা ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। 2 সেকেন্ড সবাই মিলে গান আমার সঙ্গে, 2 সেকেন্ড গান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। হতেই হবে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ হরি বল। রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বিতরণ করছে কে? এই যে মধুর নাম বিলাচ্ছে কে? এই নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়য়ন্দ অসুরবধি সবার বিলায়। বিলালো 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 ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো। ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো। শোনো গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধন, গোলকের গোপন ধন বিলালো বিলালো বিলালো। ও মায়েরা, আমি যে পদাবলীটি গাইলাম বুঝতে পারলেন তো? দাতা শিরোমণি গোরা। শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার জিজ্ঞাসা করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন না সত্য যুগে বড় দাতা? উমা, এত ভক্ত কেউ বলতে পারবে না সত্য যুগে বড় দাতা? আচ্ছা ঠিক আছে, আমি 2 লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন রূপ
তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে না ধন্য ধন্য হে ভগবান ও হরিয়া বা মনোর তুমি ভোলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ। এবার বুঝে নেওয়া গেল সত্য যুগে বড়দাতা বলি মহারাজ। না ঘুম পায় না, কীর্তন শুনছে, আমার সঙ্গে যাবে কীর্তন শিখতে, তাই তো? এরা দুজনই আর ওইদিকে একটা তিনজন মন দিয়ে হরিনাম শুনছে। এই গাছ ভালো, ফল ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড় আচ্ছা দাতা দানি এই দুটো বোঝেন তো? দানি কাকে বলে? যিনি দান করেন তিনি দানি। বাহ, তোমাদের এদিকে এই ঘাট বা শ্রাদ্ধর দিনে অগ্রদানি আসে না? নেই? যে পেতের কাজ করে, পিন্ডি টিন্ডি মাখায়, ব্রাহ্মণরা তো পিন্ডি মাখবে না, ব্রাহ্মণই করে। নিয়ম ওর একটা ব্রাহ্মণ আছে যাদেরকে বলে যুগী বামুন, অগ্রদানী। সে দেখবেন শ্রাদ্ধের পেতের যে দানগুলো সব সে নিয়ে যাবে, কারণ পেত কি আর জিনিস তো ব্রাহ্মণ নেয় না, ওটা অগ্রদানী নেবে। যাই হোক, তোমাদের এদিকে হয়তো ওটাই চলে, ঠিক আছে, মেনে নিলাম। দানী মানে যিনি দান গ্রহণ করেন, যিনি দান করেন তিনি হলেন দাতা। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। বুঝে নেওয়া গেল? তাহলে দাতার শিরোমণি সত্য যুগে বলি মহারাজ ছিলেন বড় দাতা। তেতা যুগে বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখতে হবে। আপনি হিন্দু সনাতন ধর্মে জন্মেছেন, যদি আপনাকে বলে এই বলতো কলিযুগের ভগবানকে, এটা জানতে হবে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মাথায় রাখতে হবে। তাহলে সত্য গেল, তেতা গেল। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এই যে সত্য, তেতা, দাপরে তিনজন দাতার নাম বললাম, এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে, নালে দেয় না। না চাইলে কেউ দেবে কি গো? বলো, না চাইলে দেয় বাড়ির লোক? উঠেই বলে এই নাও বান্ডিল নিয়ে নাও, ইচ্ছা মতো খরচা করো, বলে 5 বার চাইতে হয় তবে একবার দেয়। 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, কি না? উঠেই সকালবেলায় বান্ডিল দিয়ে দেয়। না চাইলে কেউ দেবে না। দাদারা সত্যি কথা বলুন, স্নান করে এলেই ভাত দিয়ে দেয় তো? না না, আসনে বসে বলতে হয় কই গো কি হলো, দাও না তাড়াতাড়ি। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না।
একমাত্র নাচাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জগত সদিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তাই তো বিশ্বকবি শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে শোনালেন কি আজও বাংলার আকাশে বাতাসে ভাসছে সেই গান। সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়। সখীতে গিলে আসে হাতে দিবসে সে দান হারাইয়েছি আমি পেয়েছি আধার রাতে। সুখে না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আসে হাতে। এই যে ঠাকুমা আমার সামনে বসে আছে, অন্তত 70-80 বছর বয়স, 80 পেরিয়ে গেছে নাকি জানে না, বলতে পারবে না নিজের বয়স, বলতে পারবে না এরা। এইবার ভাবুন ওই একজন বসে আছে ঠাকুমা, এত বয়স, বাড়ির লোক কিন্তু মানা করেছে যেও না গো, ওয়েদার ভালো নয়, ঝড় জল হবে, তুমি যেও নি, কিন্তু ওকে রাখতে পারবে না। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। ওরা থাকতে পারবেন না আপনি। খোলের চাঁটিটা একবার কানে গিয়ে লাগলেই ও ঠিক ঠুকরে ঠুকরে ঠিক আসবে। তাহলে ত্যাগিলে আসে হাতে। এ তো শ্রোতাদের কথা বললাম, কমিটি শুনবেন, অনুষ্ঠান মিটে গেলেই মিটিং হবে, মিটিংয়ে কেউ না কেউ বলবে আগামীবার থেকে আমাকে আর ডাকবি নি, আমি থাকবো না। লিখে রাখুন, কি গো হয় না? আগামীবার থেকে আমাকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে থাকবো না, শালা খেটেও মরবো, কথা শুনেও মরবো, আমার দরকার নেই। আগামীবারের অনুষ্ঠানের আগে দেখবেন সবার আগে সেই সবার কাছে ছুটছে, কিরে কবে কি হবে, লিখে রেখে দিন। আপনি ছাড়তে চাইলে কি হবে? হরি নাম আপনাকে ছাড়বে না। একবার যদি ভেতরে ঢুকে যায়, আপনার গোষ্ঠীটাকে টেনে নিয়ে আসবে একটা একটা করে। এই হরিনামের দায়িকা শক্তি এটা। আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে হরিনাম করব না, কারণ বাবা যখন মারা গেল, আমার বাবা কীর্তন করতেন। কীর্তন আমাদের অনেক পুরুষ এই বাগনানের মাটিতে দাঁড়িয়ে যাকে বলবেন বলে দেবে। আমার দাদুর দাদু থেকে কীর্তন, শশীভূষণ চক্রবর্তী থেকে। তবে গ্রাম বাংলায় যে কীর্তনগুলো হতো, সেই রাধে রাধা গোবিন্দ জয়, ওই ধুয়ো দিয়ে কীর্তন গাইতেন। পরবর্তীতে আমি ঠিক করলাম বাংলার প্রকৃত কীর্তন শিখব নবদ্বীপে গিয়ে, শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন এমন এক বস্তু, বাবা যখন মারা গেলেন এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল গেছি। কি করলে জীবনে কীর্তন করে বাবাকে বলতো এই কীর্তন জীবনে করব না। কলকাতা ক্যানিং স্ট্রিটে কাজে লেগে গেলাম, কীর্তন করব না, কিন্তু হলে কি হবে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা। ঠিক সেখান থেকে আবার কীর্তন, থাকতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যৌবন যখন ছিলাম ভগবানের কাছে যাইনি, যৌবন যখন চলে গেল, বুড়ো হয়ে গেলাম, তখন ভগবানের কাছে গেছি, তখন গিয়ে কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনটাই পরিষ্কার করলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কাঁদলেও কিছু হবে না। কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মাইরা, এই গলিটা তোমাদের জন্যে। সংসারটাকে ভাববে কারাগার,
রান্না করছো, বাসন মাজছো, লবে তার বাণী, তার নাম করে যাও, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ডাকতে হয়। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। নিতাই গৌর হরি বল। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে এই যে পদাবলীটি এতক্ষণ শুনলেন, এর পদকর্তাকে, তার নামটা এবার প্রকাশ হবে। ওগো সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল গো। করমদ সেতে মোর ভোগ নাছু দিল গো, পরমদ সেতে মোর ভোগ নাচো দিল গো। আমার হলোই বাকি, হবেই বাকি, আমার হলোই বাকি হবেই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, আমার মানুষ হয়ে হলোই বাকি। বাকির কথায় রইল বাকি, মানুষ হয়ে হলোই বাকি, বাকির কথায় রইল বাকি। হলোই বাকি, হবেই বাকি। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওকে ভোগ না ছুটিল রে। ও সুধাময় মনে মোর ভগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, তোর মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে কখন কুল পাবি না। ছাড়বে না সংসারের কথা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, নিতাই গৌর হরি বল। চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়।
बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। একটু আওয়াজ বেড়েছে, ওয়েদারটা একটু ডিস্টার্ব করে দিয়ে। बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा श्री सम देखा राधा ढूंढ रहे कृष्ण मेरे साम देखा। हे ललिता मेरा शाम कहाँ छुपा रे। श्री राधा ढूंढ रहे कृष्ण मेरे साम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। ए ललिता मेरा सम कहाँ छुपा रे। राधा तेरी सामने, राधा तेरी सामने, राधा तेरी सामने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी सामने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो। गाँव चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। जय जय श्री राधे। विशाखा मेरा शाम कहाँ रे। हे विशाखा राधे राधे तेरी शाम हमने, राधे तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो। राधे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने तेरी शाम। ओ राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, রাধা তেরি ও মাইরা এই সুযোগটা কিন্তু সব দিন হবে না, কালার রাতে হবে না, হবে
কাল সকালটা আমি গাইব কুঞ্জবিলাস, কালকে অরিজিনাল কুঞ্জবিলাসই গাইব, কারণ অরিজিনাল কুঞ্জবিলাস আপনারা শোনেন। রাধা গোবিন্দ যে ঘুমিয়েছিল কিভাবে এটা কালকে ব্যাখ্যা করব, বর্ণনা শুনব আগামীকাল সকাল 10টায়। তবে আজকের রাত তো আর কালকের রাত হবে না। আজকের রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে, একদিন কমে গেল। গোনা দিন তো যে যার গোনা দিন লেখা আছে, একদিন করে কমছে মানে একটা করে পৃষ্ঠা বাদ। তাহলে সুযোগ যখন হয়েছে চলুন যে কজন আছি রাধারানীর চরণে যে যার আত্মনিবেদনটা করে দিই, সবাই মিলে এইভাবে বাহুটা তুলুন। তাই বল হরি বল। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा, 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 रास रचाते हुए राधा तेरे शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा, मेरे शाम देखा, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, श्वेतोद्यम में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे, हल्का पहाड़ में राधे राधे, छपन कोटरा राधे राधे, सतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, बरसाना में राधे राधे, नंदगांव में राधे राधे, गोकुल में राधे राधे, कावड़ में राधे राधे, कोकिलावन में राधे राधे, त्रिवन में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, गोपेश्वर में राधे राधे, गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, केसीगढ़ में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, कुंड में राधे राधे, शाम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, मानस कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, देवन में राधा कुंड में मोहावन में ताड़वन में गंजवन में देवन में बेलवन में रावन में गिरावन में राधावन में मोहावन में ताड़वन में देवन में गंजवन में मधुवन में निधुवन में। काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। हम जो बात बोली ये सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনবো এটা বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। কোন মন? যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। এক না না, আমি কাপড় দিতে বলছি না, ঢুকতে হয়। এখনো সব উঠে গেছে। ও আগেকার দিনে ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, কুল ঘোমটা। তারপরে এলো এই জায়গায় নিয়ম ছিল মান ঘোমটা। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। হায়রে কলির উল্টো পাড়া যাবার কালে হবে। চলুন ওই বনে প্রবেশ করি যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদমুনি হয়েছিলেন, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করব। তপবনে ছিল মুনি
বনে ছিল মুনি কবর জানা সদয় সারথি কো তারা পূজে নারায়ণ সদায় সার্থিক তারা বুঝে নারায়ণ মাগো স্বামী স্ত্রী যদি এক পথের না হয় না সে সংসারে শান্তি হওয়া খুব মুশকিল। এ উত্তরে ও দক্ষিণে কিরকম সংসার হবে? তবে এদের দুজনে এক পথের তো সুখের সংসার। কতখানি সুখ! 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা তুলে দেয়। বুঝতে পারলে কত সুখের সংসার? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। না জুটিলা দিন দিন উপবাসে জানায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না রে, নানা কারোর কাছে চাহে না রে, তবু কারোর কাছে মাগে না রে। নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকাইয়ে মরে, কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, আজু যাই রে লীলার বলি হারি যাই, খেতে না পেয়ে শুকায়ে মরে, লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে। কারো কাছে মাগে না রে। কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। যেদিন জুটে হয়, যেদিন না জুটে না হয়। সব দিন তো ভাগবত থাকবে কি? যেমন আমরা যে কীর্তন করি, 365 দিন কি কীর্তন থাকবে? এই তো আষাঢ় মাসের রথের পর ঠাকুর শয়নে গেল, আমাদেরও শয়ন হয়ে গেল। সব দিন তো হবে, যেদিন জুটবে হবে, যেদিন না জুটবে না। তুমি দিলে হবে। একে বলে সহধর্মিনী। নারী হচ্ছে 2টি পথ আর 3টে গতি। 2টি পথ কি? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কাদের বলে? একটু মন দিয়ে শুনে নাও, যেসব মায়েরা সংসার করছো বা যারা পরবর্তীতে করবে, তোমরা মন দিয়ে শোনো। সামঞ্জস্য নারী কারা? স্বামীর 10,000 টাকা আয়, ও 10,000 টাকাতেই সংসার মেনটেন্স করবে। এটা সামঞ্জস্য রমণী। বুঝে নিয়ে গেল? অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসের খরচ 25,000, তাহলে 15,000 কোথা থেকে আসবে? বন্ধন। গ্রুপ লোন, গ্রুপ লোন আছে। আরে চাইতে এলে চাবি দিয়ে মাঠে বসে থাকবো, যা হবে কি? এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তুমি নিজেই জানো না, তুমি 3টে পথ, তুমি 3টে পথের পথিক। কোন 3টে পথ তোমার? প্রথম যখন বিয়ে হয়েছিল, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন বউ। কিছুদিন পরে সমালোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো, তাই তো? তাহলে প্রথম নাম বউ, দ্বিতীয় নাম স্ত্রী, ওই দুটোই থাক। 3 নম্বরে জীবনে পৌঁছাতে পারবে না। কেন? সহধর্মিনী। ও আর হবে না, ওই দুটোতেই ঠেকে যাবে। না বলাই ভালো, কালকে সকালটা আমাকে তো থাকতে হবে।
বলবো? গাল পারবে না তো? বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছো? অ্যাটেম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। কিরকম? সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি একটা কলকাতার দিকে ফ্ল্যাট কেন না, বাবা মা রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এটা বউ কোন মুহূর্তে বাস্ট করবে এ আপনি বুঝতে পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজ ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, বাস্তব কথা এগুলো, একটু বুঝতে হবে। এটা বউ। স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না, তার টেম্পার আলাদা। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাচ্ছ, চলে যাও দেখি। বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়ে দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘর দেখা, আমি সব করব। তুমি শুধু তো সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিবে। এটা হচ্ছে স্ত্রী। তবে ভালো, এ কিছু পারুক না পারুক সংসারটাকে গুছিয়ে দেবে। আর এদের স্বামীরা যদি এদিক ওদিক করে, বুঝতে পারছো তো, স্ত্রী গরম মেরে সিধে করে দেবে। যদি ভাঁজ টাঁজ পড়ে যায়, ও গরম মেরে সিধে করে দেবে। ওর নাম স্ত্রী। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বউ শুনলাম, স্ত্রী শুনলাম, এবার যার কাহিনী শুনবো তিনি হলেন সহধর্মিণী। তার নামটা একটু জেনে নি। নামটা বলেছে কি? স্বামীর নাম বলে দিয়েছি, কহর মুনি। স্ত্রীর নাম কি ছিল? সুজাতা। স্ত্রী তো অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি কোনো সতী পাবে, নাহি কোনো সতী পাবে, নাহি কোনো সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সহধর্মিণী কাকে বলে? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল তুলতে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে ওই চন্দন ঘষে, নালে ধুনো দেয়, নালে ধূপ জেলে দেয়। এগুলো হচ্ছে সহধর্মিণীর কাজ। স্বামী স্নান করতে গেলেই ঠাকুর ঘর মার্জন করে পরিষ্কার করে বসে থাকে, মুনি এসেই পুজো করবে। আর যার বাড়ি নারায়ণ শিলা আছে, সে খুব ভালো জানো, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয় চন্দন মাখিয়ে, তাই তো? কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করালেন, তলায় তুলসী নিবেদন করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং, গোপালং গোপী বল্লভং, गिरि गोवर्धन धारा विरम तंग वंदे गोमति प्रियम, তং বন্দে গোমতি প্রিয়। ओम नमो भगवते वासुदेवाय नमः। বাসুদেবায় নমঃ। ওপরে তুলসীটা দেবে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভ বিয়ম, কামেশ্বর শুভ প্রিয়। गिरि गोवर्धन धारा विरम तंग वंदे गोमति प्रियम, তং বন্দে গোমতি ओम প্রিয়। नमो भगवते वासुदेवाय नमः। বাসুদেবায় वासुदेवाय नमः, दीपं वासुदेवाय नमः, आकरण नैवेद्यं वासुदेवाय नमः, फलताम्बूलं वासुदेवाय नमः, आजमुनियोदकं वासुदेवाय नमः। বাসুদেবায় নমঃ। सुजाता प्रणाम करे नाओ। नमो ब्रह्मण्य देवा ব্রহ্মণ্য দেবায়, गो ब्रह्मणाय हिताय च গো ব্রাহ্মণায় হিতায় চ, जगद्धिताय হিতায় श्री कृष्णाय কৃষ্ণায়, श्री गोविन्दाय नमो नमः। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, কম বেশি এই মন্ত্রটা অনেকেই জানেন, জানেন না? সারাদিনে কিছু না বলতে পারেন, ভগবানের সামনে গিয়ে এই মন্ত্রটা চেষ্টা করবেন বলে দেবার। কি? পাপোহং পাপো কর্মাহং পাপ আত্মা
পাপো সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি। সারাদিনে যখন সময় পাবে, যা পাপ করেছি তুমি আমাকে কৃপা করে মুক্তি করে দাও। তাহলে আজ যাই পারে হোক, তুমি ওই সন্ধেবেলা গিয়ে ভুগবে না। সন্ধেবেলা ভোগা মানে বোঝো তো, যাবার আগে সন্ধেবেলা গিয়ে তাহলে আর ভুগবে না, টপ করে চলে যাবে ভগবানের কাছে। এই পাপ বিনতি শ্লোকটা প্রত্যেক দিন চেষ্টা করবেন করার। আর আগের যে শ্লোকটা বললাম গো ব্রাহ্মণ হিতায়ছে, এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা আপনাদের বুঝিয়ে দিই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। ভগবান সব থেকে পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত প্রিয়জন। বুঝে নেওয়া গেল? এইবার বলি, ওমা পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর মোটামুটি 5-7 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি ঠাকুরের কাছে। সত্যি না মিথ্যে? যদি বলো মিথ্যে, আমি প্রমাণ আছে, 1 ঝোড়া প্রমাণের দিয়ে দেবো। প্রমাণ আপনাদের এদিকে দুর্গাপুজো হয় তো? হয় না? এখানে হয়। যাই হোক, দুর্গাপুজোর অষ্টমীর দিনে কি করে মায়েরা? ফুলটা খালি হাতে নেওয়ার অপেক্ষা। ফুলটা হাতে নিল, একটা থালায় 4টি ফল দিয়েছে ঠাকুরকে, না হয় কারো যদি একটু ক্ষমতা থাকে একটা শাড়ি দিয়েছে মাকে অষ্টমীর দিনে। এবার চাইবে দেখো অন্তত 5 ঝোড়া। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোদ্যত করে দেবী জয় দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কিছু বলবো নি, তোমরাই বিচার করো কি কি চাইলে। আয়ুর দেহি, 150 বছর আয়ু দাও, 1 ঝোড়া আয়ু দিয়ে দাও। যশ দেহি, যশ দাও, সংসারে যেন সবাই বলে বউটা ভালো। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। বোঝা গেল? এর মানেটা কি? তুমি যেমন 10 হাত দিয়ে সকল অসুখের বিনাশ করে পৃথিবীকে রক্ষা করছো, ঠিক তেমনি আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সকলের মন রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে, এটাই চাওয়া। তাহলে বুঝে নেওয়া গেল ভাগ্যং ভগবতী দেহি মে। এইবার পুত্রং দেহি, পুত্র দাও। ধনং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা, নকল দানা খা। এই কলিজীবের ভালোবাসা জানো? নিজেরা গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানকে 2টো করে নকল দানা দেয়। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, ভুগে ভুগে মরবে। হ্যাঁ, এটা কলিজীবের ভালোবাসা গো। নিজে থাকবে এসি লাগানো, মজাক করা, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাথা করছে, সুজাতা এতক্ষণ ধরে কি বিড় 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 করতেছ? স্বামী, ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো আমরা মরে যাব, তো নারায়ণ শিলার সেবা পূজাটা করবে কে? তার জন্য ছেলে চাইছিলে, বুঝেছি বুঝেছি, তার জন্য ছেলে চাইছিলে। জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, সে যাই পারে হোক, আমি যে চেয়ে ফেললাম, এগুলো ইউটিউবে শুনবেন, ছাড়া আছে আমার। আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছ, ভগবান যেটা ভালো বুঝে করবে। আর যদি এই তত্ত্বটা শুনতে চান, কালকে বলে দেবো পাপের তত্ত্বটা। হ্যাঁ, তাতে করে যদি একটু সুযোগ করে আপনি নিজেকে সংশোধন করতে পারেন, না কোনো পাপে তো জন্ম থেকে এখন অব্দি আমরা লিপ্ত, হিসাব করে দেখবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? বলে ভগবান যা ভালো বুঝবে তাই করবে। ভগবানের প্রিয় ভক্ত যদি কিছু চায়, সে যত পাপ থাক তার জীবনে, ভগবান না দিয়ে কি থাকতে পারে? কি করলো ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো ভগবানের কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো ভগবানের কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, সন্তান গর্ভে আসাকালীন মায়েদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এটা খুব ভালো করে শোনো। সন্তান গর্ভে এলে আগেকার দিনে কোনো পোকামাকড় মারতে দিত না, মাছটা অব্দি বৌমাদের কাটতে দিত না, যার জন্য সেই সময় সন্তান, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহামহাপুরুষের জন্মভূমি। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী, সীতারাম অঙ্গারনাথ, মহামহাপুরুষের আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে? বলো হচ্ছে কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল ভালো হবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলি শোনে, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি সন্তান পেটে নিয়ে দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, লিখে রেখে কোনো চিন্তা নেই। কি করে বুঝবে? সিরিয়ালে যেটা দেখেছো ওটা তোমার বাড়িতেই ঘটবে, তোমার ছেলেই হোক মেয়েই হোক, ও যৌবন পেয়ে যাক, তখন দেখবে ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই হচ্ছে। তৈরি দেখো, মিলিনিও আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও। হ্যাঁ, হতেই হবে। সন্তান মাতৃগর্ভে থাকার সময় মা যেগুলো করবে, সেগুলো সন্তানের মধ্যে এফেক্ট আসবেই আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া, এফেক্ট, সাইড এফেক্ট আসবেই। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, সে বাচ্চা যেমন তেমন হোক, একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো একটু রুঠো রুঠো গায়ে হয়তো বাঁধবে, কিন্তু মিলিয়ে দেখবে ঘটবেই ঘটবে। তুমি লিখে রেখে দাও আজকের তারিখ দিয়ে, হতেই হবে, নাহলে স্বাস্থ্য মিথ্যে হয়ে যাবে। তো আজ থেকে কত বছর আগে তুলসীদাস কলির চর্চা করে গেছিল? কত বছর আগে?
5000 বছর আগে কলির খরচা। ভাবুন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। তামাতায় না মানিবে পুত্র কন্যাগণ। বাজনাটা ছোট করে তো আমি খালি বলে যাচ্ছি, এখনকার সঙ্গে মিলিয়ে নিন। 5500 বছর আগে তুলসীদাসের লেখা কলির খরচা। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। গাছে গাছে ব্যাঘেতে পশিবে ছা, মহিষে মুশিক, তেলিবে রাজকন্যা। মালি যে প্রেমিক, শুদ্ধ হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ। হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই। রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ। করিবেন সৃজন, কলির খরচা তুলসী দাসের লেখা। কলির করচা তুলসী দাসের লিখন, কলির খরচা তুলসী দাসের লিখন। কলির করচা তুলসী দাসের লিখন। যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা, আজকে বলবো তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ও মা, সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে, কহর মুনি ভাগবত পাঠ করছে, আর সেদিনই ঘটলো সেই বিভ্রান্ত। কি হলো সুজাতা? শ্লোকটা শোনো মন দিয়ে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবস্যো তনুভা, তদ্ভাবস্য তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হ বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছর পর যদিও গাছে ফল ধরল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, কেঁদো না। বাবা মা রেগে গিয়ে কিছু বললে তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, কিছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করে। তুমি কি করলে বলো তো? রাগের জন্য বলে ফেলেছি, এতে কোনো ক্ষতি হবে না গো, তুমি চিন্তা করো না। স্বামী, বারবার বলছো চিন্তা করো না। আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বাঁচবো? कहर मुनि वाले कहना, अगर ना करे चक्री पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता। जय सिया राम। प्रेम से बोलो जय सिया राम। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? দেখবেন ঠকসা ঢেকির শব্দ বেশি। বলবেন না গো। যার 2 টাকা দেবার মুরদ নেই তার আওয়াজ বেশি। কিছু মনে করবেন না। কি করেছিস তোরা? একটু ঠিকঠাক কর, ভালো টালো করতে পারলি? কি করছিস বলতো তোরা? এটা ভালো দেখে দল আনতে পারলি তোরা? আমাকে বলতে পারতিস। শালা অনেক কষ্টে ঠেকাবে 100 টাকা। ঠকসা ঢেকির দেখবেন শব্দটা বেশি হয়, আর যে মাল যার আছে ভরা আওয়াজ দেবে না।
বুঝে গেল? তাবাতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। যে জ্ঞানী ব্যক্তি কম কথা বলে, আর যে দেখবেন অজ্ঞানী বেশি বকর বকর করে। এটা কি করে ধরা যাবে? বললে তাবতে, কথাগুলো খুব ভালো করে বুঝুন। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটু পটামৃত। মূর্খ ব্যক্তিকে দেখলে আপনি চিনতে পারবেন না, ও যা পোশাক আশাক দিয়েছে আপনার ঘরে নেই। কি আবার ডানাতে ঘড়ি, ভাবা গোল্ডেন কালার, সে পোশাকের আলাদা একটা, এখানে একটা গোলাপ ফুল থাকবে, আপনার অনেক কিছু থাকবে। যাই হোক, ও দেখলে ধরতে পারবেন না। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটু পটামৃত যাবৎ কিঞ্চিত নো ভাস্যতে। ও কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে ট্রেনে উঠতে হয়, তো ঘন্টা 27 লাগে, 7-8 ঘন্টা লেগে যায়। কৃষ্ণনগর থেকে যেতে হয়, তো তা ইংলিশ পেপার কিনে বসে, ভাই পেপারটা একটু দিয়ে যাবে না। ও মা, শালা কি পেপার পড়ছে দেখি দেখি, খালি পাতা উল্টে উল্টে ইংলিশ পেপারে ছবি দেখছে, পড়ছে না, ও খালি ছবি দেখবার জন্য কিনেছে। আপনাকে কেন দেবো? আপনি কিনে পড়ুন। তার মানে বোঝা যাবে মূর্খ। ভদ্র মানুষ হলে, দাদা আমি তো নেমে যাবো, একটু তাড়াতাড়ি পড়ে নেব, কিনা আমি দিতে পারছি না, আমার অসুবিধা আছে, এইভাবে বলবো, এতেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। ভরা কলসি আওয়াজ করে না। এই কখন মনি হচ্ছে ঠকসা ঢেকি। বাড়িতে কি খাবার আছে? যেই না সুজাতা দেবী বলেছে কি খেয়ে বাঁচবো, আমি তো 8 মাসের গর্ভবতী, কি খেয়ে থাকবো কেন? কলসি বলতে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। এটা কোনো যুক্তি হলো? কি তুলসী পাতা গঙ্গা জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে মা? সে যদি কোনো সাধক হয় তাহলে পারবে। কে ছিলেন এটাও জেনে রাখুন, অজানা আপনাদের। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল পত্রুষে আমি চলে যাব মিথিলায়, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। অতীব ভদ্র, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। বেশ, পরের দিন সকালবেলা স্নানটা করেই, সুজাতা যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো ফিরবো, কেমন? চিন্তা করো না। যদি কাজ মিটে যায় তাহলে, যদি তাড়াতাড়ি কাজ মিটে আমি মোটামুটি রাতেই চলে আসবো। আর যদি দেরি হয়ে যায় তাহলে কাল ভোরবেলা ঢুকবো, একদম এসেই নারায়ণের সেবা করবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। মধুর বুলি মাতিয়ে তুল প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। এই গানটি যিনি লিখেছেন, ওই বলছিলাম শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর লেখা। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীব চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে,
আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হোক। ওরে সবে হারাই, সবে হারাই, সবে হারাই পাই যেন আমি। রাধা কৃষ্ণ চরণ দান রাধে কৃষ্ণ অমর ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বাবা।